আজকে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। আমরা আলোচনা করব যে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সূত্রপাত হয়েছিল 28শে জুন 2014 অস্ট্রিয়া যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়াকে সারায়েভো শহরে গুপ্তঘাতক কর্তৃক হত্যা করা হয়েছিল। তখন এটাকে ভিত্তি করে তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ অস্ট্রিয়া যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফিয়া, তারা দুজন গুপ্ত হত্যা শিকার হয়েছিল। তো অক্ষশক্তি যারা ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়া, এরা হচ্ছে এরাই যুদ্ধটা ঘটাইছিল, যে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়া। আর এই যে প্রথম বিশ্বযুদ্ধ এরা ঘটাইছিল, তখন এদের পক্ষে এদেরকে প্রতিহত করার জন্য মিত্রশক্তি তখন ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া, জাপান, রোমানিয়া, পর্তুগাল এবং গ্রিস এরা একত্রিত হয়ে এই জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরিকে দমন করার জন্য, এই যুদ্ধ থামানোর জন্য আক্রমণ করে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো প্রথম বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্র যোগ দিয়ে তথা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 16 এপ্রিল 1917 সালে। যদিও প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু প্রথম দিকে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কিন্তু পরবর্তীতে যখন তখন 1917 সালে 6 এপ্রিল তারা যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে নামে। তো জার্মানি যুক্তরাষ্ট্রের যে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয় তার নাম হচ্ছে লুসিতানিয়া। আর মিত্রপক্ষের প্রধান নেত্রী বৃন্দ ছিল রাশিয়া জার নিকোলাস, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন্সো, তারা এই মিত্রপক্ষের নেতা ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 11 নভেম্বর 1918 সালে জার্মানি আত্মসমর্পণ ঘটে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি ঘটায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি ঘটাইছে এবং আশা করা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ জার্মানি ঘটাইতে পারে। লিগ অব নেশন গঠন করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধকালীন নেতৃবৃন্দ হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল তখন, প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল হার্বার্ট এইচ ছিল, আর ডেভিড লয়েড জর্জ ছিল, তারা ছিল দুজন ছিল। দুজন বলতে একজন ছিল 1908 থেকে 1916 পর্যন্ত, আর একজন 1916 থেকে 1918 সাল পর্যন্ত ছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিল জর্জ ক্লেমেন্সো, ইতালির প্রধানমন্ত্রী ভিক্টোরিও অরল্যান্ডো, আর যুক্তরাষ্ট্রের ছিল উড্রো উইলসন। রাশিয়ার রাজা ছিল যা দ্বিতীয় নিকোলাস, জার্মানের কাইজার বা সম্রাট বলা হয় দ্বিতীয় উইলিয়াম, অস্ট্রিয়ার রাজা ফ্রান্স জোসেফ, অটোমান সুলতান ছিল পঞ্চম মোহাম্মদ ছিল। তো আমরা যদি ট্রফি ইনফরমেশন দেখি, যে শুরু হয়েছিল 28 জুলাই 1914 সালে, আর শেষ হয়েছিল 11 নভেম্বর 1918 সালে। অর্থাৎ 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। জয়লাভ করে মিত্রশক্তি, আর প্রথম বিশ্বযুদ্ধ ছিল দ্য গ্রেট ওয়ার নামে পরিচিত ছিল। তো আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা খেয়াল করে দেখি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এবং যুদ্ধটা ঘটাইছিল জার্মানি ঘটাইছিল। তো আমরা যদি খেয়াল করে দেখি যে অক্ষশক্তি যারা যুদ্ধটা ঘটাইছিল তারা হচ্ছে জাপান, জার্মানি এবং ইতালি, এই তিনটা দেশ যুদ্ধটা শুরু করেছিল। আর মিত্র শক্তি হচ্ছে গিয়ে এরা ছিল এই তিনটা একত্রিত হয়ে বিশ্বযুদ্ধ শুরু করে। আর মিত্র শক্তি হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং চীন, তারা জাপান, জার্মানি এবং ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আনুষ্ঠানিক সূচনা ঘটে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে, জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। তো আক্রমণ করা থেকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে 3 সেপ্টেম্বর 1939 সালে, আর জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 11 ডিসেম্বর 1941 সালে। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাতে আমেরিকা প্রথম তারা আক্রমণ করে নাই, তারা অনেক পরে আক্রমণ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট ছিল বেলজিয়াম, হিটলার রাশিয়া আক্রমণ করে 1941 সালে 22 জুন। জাপান মার্কিন নৌ এবং বিমান ঘাঁটি পার্ল হারবার যেটা আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। পার্ল হারবার যখন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থান ছিল, পার্ল হারবার আক্রমণের মধ্য দিয়েই তখন আমেরিকা যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ আমেরিকা নীরব ছিল, কোনো যুদ্ধ অংশগ্রহণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু জাপান যখন মার্কিন একটা ঘাঁটি পার্ল হারবার যেটা যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ছিল, এটার মধ্যে যখন বোমা হামলা করে, তখন আমেরিকা রেগে গিয়ে তখন তারা যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিল্ডে নামে। তো মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগদান করে 8 ডিসেম্বর 1941 সালে, কারণ 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে, তখন আমেরিকা বলে যে আমরা তাহলে যুদ্ধে নামতেছি 8 এপ্রিল 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পারদর্শী সমন্বয়ক হিসেবে ডেজার্ট ফক্স উপাধি পান জার্মানির ফিল্ড মার্শাল রুমেল। আকাশে যুদ্ধ করে ডেজার্ট ব্যাট উপাধি পান ব্রিটেনের জেনারেল মন্টেগোমারি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া এবং তাইওয়ান ছিল জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে রণতরীর বলে যুদ্ধের প্রথম 9 মাস তার অবস্থান দৃঢ় রেখেছিল, সেটা হচ্ছে ব্লিটজক্রিগ বলা হয় রণতরী যেটা, সেটার কারণে মানে তিনি 9 মাস একদম দৃঢ়ভাবে অবস্থান করছিল। মানে দেখা গেছে যে 9 মাস তাকে কোনো পদত্যাগ বা কোনো মানে যুদ্ধে হারানো সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থাবর জাদুঘর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাদুঘরটা আছে ওয়াশিংটন আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মিত্র শক্তির দেখি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল চেম্বারলেন আর চার্চিল, দুজন ছিল। আর যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমরা যদি খেয়াল করে দেখি তার রুজভেল্ট ছিল এবং ট্রুম্যান তিনিও ছিল। রুজভেল্ট ছিল 1933 থেকে 45 আর 45 থেকে 53 ছিল ট্রুম্যান। আর সোভিয়েত নেতা ছিল জোসেফ স্ট্যালিন ছিলেন। আর অক্ষয় শক্তি যারা জার্মানির চ্যান্সেলর ছিল অ্যাডলফ হিটলার ছিল। আর ইতালির প্রধানমন্ত্রী ছিল মুসলিনি। আর জাপানের সম্রাট ছিল সম্রাট হিরোহিতো। তো আমরা যদি জাপানের উপর পারমাণবিক হামলা যদি আমরা খেয়াল করি, জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে 6 আগস্ট 1945 সালে। আর জাপানের নাগাসাকিতে আবার ফেলানো হয় 9 আগস্ট 1945 সালে। হিরোশিমাতে যে বোমাটা মানে ফেলা হয় সেটার নাম হচ্ছে লিটল বয়। আর জাপানের নাগাসাকিতে যেটা ফেলে দিচ্ছে সেটার নাম হচ্ছে ফ্যাটম্যান দেওয়া হয়েছে কি, অর্থাৎ এই বোমাটার নাম দেওয়া হয়েছে কি। তো জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে 33তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে। অর্থাৎ ট্রুম্যান তিনি নির্দেশ দিয়েছেন যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা হামলা মানে পারমাণবিক বোমা অ্যাটাক করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে 7 মে 1945 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আত্মঘাতী পাইলটদের নাম দেওয়া হয়েছিল কামিকাজ দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে 1945 সালে 14 আগস্ট। ভিক্টোরিয়ান ইউরোপ বা বিই ডে বলা হয়, মানে 8 মে 1945 সালে বলা হয়, কারণ ওই সময় ইউরোপ শত্রুমুক্ত হয়েছিল বা মানে যুদ্ধ থেমেছিল। ধরা হয় যে ডি ডে বা নরম্যান্ডি যুদ্ধ সংগঠিত হয়েছিল 1940 সালে 6 জুন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে 2 সেপ্টেম্বর 1945 সালে জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। তো আমরা টপ ইনফরমেশন যদি খেয়াল করে দেখি, তো শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে আর শেষ হয়েছিল 2 সেপ্টেম্বর 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। রাশিয়ার সমন্বয়ক ছিল জেনারেল গিউগির্ক জুকভ। আর মিত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিল আইসেনহাওয়ার জেনারেল ছিল। ব্রিটেনের সমন্বয়ক ছিল জেনারেল মন্টেগুমারি ছিল। তো আমরা যদি বিশেষ প্রশ্ন থেকে বা সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষা পিএসসি নিয়োগ যদি আমরা খেয়াল করে দেখি, অথবা আমরা যদি এদিকে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যদি আমরা এদিকে দেখি যে রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং মেডিকেল ডেন্টালও প্রশ্ন এখান থেকে আসছে, কারণ যুদ্ধ থেকে বিভিন্ন প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অনেক প্রশ্ন সাধারণত আসে। তো আমরা পরবর্তীতে বিভিন্ন বিপ্লব নিয়ে আমরা আলোচনা করব।